কারো আধিপত্য মেনে নেওয়া হবে না জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সশস্ত্র বাহিনী কোনো দল, ব্যক্তি বা পরিবারের সম্পদ নয়। কেউ এ দেশকে আর তাবেদার রাষ্ট্রে পরিণত করতে পারবে না। সবাই ঐক্যবদ্ধ থাকলে দেশকে কাঙ্ক্ষিত বাংলাদেশ করে গড়ে তোলা সম্ভব। বিডিআর সদর দপ্তরে সংগঠিত বেদনা বিধুর অধ্যায় আজও আমাদের হৃদয় এক গভীর ক্ষত হিসাবে রক্তক্ষরণ ঘটায়। সেই ট্র্যাজেডিতে আমরা আমাদের শ্রেষ্ঠ সন্তানদেরকে হারিয়েছি, যার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার নিশ্চিত করা বর্তমান সরকারের একটি অন্যতম অঙ্গীকার। এমন বাস্তবতায় আজ আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, রাজনৈতিক কারণে কিংবা ন্যায় ও ন্যায্যতার ব্যত্যয় ঘটিয়ে যদি আপনাদের কারো প্রতি কোনো অবিচার করা হয়ে থাকে, বর্তমান সরকার সেটি যথানিয়মের প্রতিকার করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। কারণ আমরা মনে করি এটি কেবল একটি প্রশাসনিক পদক্ষেপই নয়, বরং সশস্ত্র বাহিনীর চেইন অফ কমান্ড এবং নৈতিক ভিত্তি প্রতিষ্ঠার জন্য একটি ইতিবাচক উদ্যোগ। আগামীতে আর কেউ কখনো অনিয়মের শিকার হবেন না, এটা আমাদের সরকারের প্রতিশ্রুতি ইনশাআল্লাহ।